রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও এক শিশু। গত ২ সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ১৫ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৫ জন। এর মধ্যে বেশিরভাগই ভুগছে হাম পরবর্তী জটিলতায়, বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ শিশু। হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জটিলতা নিয়ে আসা রোগীর চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনায়। লক্ষণটা খুব সুস্পষ্ট। অনেক জ্বর থাকবে, বাচ্চা হাই গ্রেড ফিভার, সাথে করে বাচ্চা নাক দিয়ে পানি পড়বে, সর্দি, কাশি, চোখটা লাল হয়ে যাবে। মানে মুখটা দেখে মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি, লাল হয়ে আছে মুখটা। এটা থাকবে ৩ দিনের মতো। তারপরে ৪ দিনের মাথায় গিয়ে গায়ে র্যাশ উঠবে, যেটা মুখের থেকে কানের পিছতে শুরু হয়, সারা বডি একটা লাল লাল কালো দালান র্যাশ উঠবে। এটা টিপিক্যাল হামের লক্ষণ। যদি কোনো বাচ্চা শ্বাসকষ্ট হয়, মা এটা খেয়াল করে। আপনাকে দেখতে হবে যে আগে যেভাবে শ্বাস নিত, মা বাবা তো জানি আগে শ্বাস নিত, তার থেকে অস্বাভাবিক মনে হয় কিনা শ্বাসটা, তাহলে সে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হাম সংক্রমণ নিয়ে আসা রোগীরা ঠিকমতো কি চিকিৎসা পাচ্ছেন কিনা, আর রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসা পাচ্ছে রোগীরা, কারণ এই হাসপাতাল থেকে ইতিমধ্যে প্রায় ৬০-এর অধিক শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গতকালকে ৫ শিশু হামজনিত সমস্যা থেকে উতরে উঠে এখন তারা বাড়ি ফিরেছেন। তবে গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাম পরবর্তী নিউমোনিয়ায় ভুগে এই শিশুর মৃত্যু হয়। এছাড়া ২৪ ঘন্টা নতুন রোগীর সংখ্যা ১৫ জন। তবে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে দিন দিন। ঢাকার বাইরে থেকে রোগী এই ঢাকা বাংলাদেশ শিশু হাসপাতালে তারা আসছে। আশপাশের হাসপাতালগুলোতেও কিন্তু একই চিত্র। যদি বলি যে এখানে আসা রোগীদের সংখ্যা বিবেচনায় তাদের সিভিয়ারের সংখ্যাটা অনেক বেশি, কারণ এই যে হাম পরবর্তী নিউমোনিয়া, শ্বাসকষ্ট, খিঁচুনি, এই সংক্রমণ ধরা পড়ার পরেই মূলত পরিবার, অভিভাবকরা তাদের বাচ্চা নিয়ে এই হাসপাতালগুলোতে ছুটে আসছেন একদমই ক্রিটিক্যাল মুহূর্তে, যেগুলো চিকিৎসকরা বলছেন যে এমন মুহূর্তে তারা আসছেন যেখান থেকে সারিয়ে তুলতে অনেকটাই তাদের চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বিষয়গুলো। কারণ পরিবারও বুঝতে পারছে না যে, কারণ এই যে গরম, তারপরে আবার ঠান্ডা, বৃষ্টি, সব কিছু মিলিয়ে যে জ্বরের প্রবণতা বাড়ছে, সেই বাড়ার কারণে শিশুদের যে হামজনিত সমস্যা সেটি বুঝতে ৪-৫ দিন লেগে যায়, যে কারণে খিঁচুনি বাড়ছে। এছাড়া যে শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার জটিলতার পরেই মূলত এই হাসপাতালগুলোতে তারা ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। শাওন, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।